হ্যালো, আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ একটা নতুন ব্লগ শুরু করিয়া, চলো দেখতে দাও। তো বন্ধুরা, দেশও আর আমার কিন্তু প্রায় 2 মাস হয়ে গেছে। আর এই 2 মাসের ভিতরে আপনাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করছি না। আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি। আর যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করি, আমার পাশে থাকিও। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কাজকর্ম করে লাইছি, তারপরে ভাবলাম আপনারা সাথে একটা ব্লগ শেয়ার করি। যেহেতু দেশও আই গেছি, আর দেশের কাজকর্ম বিদেশের কাজকর্ম মিলে না, কিন্তু তারপরেও শ্বশুর বাড়ির একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা আমার জরুরি। তার জন্য আজকে একটা ব্লগ শেয়ার করি। আর শ্বশুর বাড়িতে আইয়া নতুন করিয়া ছোট্ট একটা সংসার সাজাইছি, আর আপনার সাথে যদি না শেয়ার করি তাইলে কি আর থাকতাম পারি? তো আমার এই ছোট্ট ভাঙ্গা কুড়ে ঘরটা আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তো করবা, আর যদি না ভালো লাগে তাইলেও কমেন্ট করে জানাইবা। তো আমার এই ছোট্ট সংসারটা নিয়ে আমি অনেক সুখী আছি, আলহামদুলিল্লাহ। আরও একটা কথা, সবচেয়ে থেকে বেশ কষ্ট হয়ে গেছে ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট করা, ভিডিওর ভয়েস দেওয়া। তো আমার ভয়েসের মাঝে এক্সট্রা ভয়েস আই যায়, আপনারা একটু অ্যাডজাস্ট করিয়ে নিবা প্লিজ। আসলে সত্যি কথা বন্ধুরা, সংসারে এক জিনিস, চাই ছোট হোক চাই বড় হোক, সাজাইয়া গুছাইয়া করতে জানলে কিন্তু সংসার করতে অনেক শান্তি আছে। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি রমণী ঠিক থাকে সংসারে তাহলে সংসার সুখের হয় এমনি এমনি। তো আমার আজকের এই ব্লগে দুইজন মানুষ কম দেখরা আপনারা। একজন হইলে আমার হাজব্যান্ড, আর একজন হইলে আমার ছেলে। আমার ছেলে তার নানি বাড়িতে বেড়ানিতে গেছে, আর আমার হাজব্যান্ড তো আমার আনিয়া রাখিয়া 1 মাসের উপরে হইয়া আসছে, গিয়া আসছেন তাইনোর আগর জায়গা। যেহেতু আমার প্রবাসী স্বামী প্রবাসও আসছেন। আর এদিকে আপনারা সাথে গল্প করতে করতে বিছনাগুলো আটাইয়া নিলাম। আর যেহেতু শীতর দিন, ও কারণে ব্ল্যাঙ্কেট বেশি চিত্রানি লাগে, উড়া লাগে, সকালে আবার আটানি লাগে। তো এদিকে বিছনা আটানি শেষ, বিছনা জাড়িয়াও নিছি। আর এদিকে আমার টেবিলের মাঝে জগ মগ সব কিছু শীতর দিন গরম জল করা লাগে, তো ওগুলো একটু আটাইয়া নেই। আর ভিডিওর মাঝখানে আবারও আপনার কাছে আমি ক্ষমা চাইয়া নিচ্ছি, আমার বয়েসগুলোর মাঝে অনেক বয়েস এড হয়ে যায়। প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, আপনারা ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে প্লিজ বন্ধুরা আপনারা মাফ করিয়া দিবা। তো এইদিকে বিছনা আটানি শেষ করিয়া কাপড় কয়টা আটাইবার লাগি না আইলাম। আর আমার ঘরে তেমন কিছু বালা বড় ফার্নিচার নাই, আপনারা দেখতে পারডা। যেহেতু ফার্স্টেও কইছে আমার একটা ছোট্ট সংসার, আমার সংসারও তেমন বড় বড় সামান নাই, তেমন বড় বড় ফার্নিচার কিচ্ছু নাই। ইনশাআল্লাহ একদিন হইব সব কিছু, আশা রাখি উপরওয়ালার গেছে। আর আমার যা আছে তা কিন্তু আমি ক্যামেরার সামনে আনি, তা কিন্তু আপনার সাথে আমি শেয়ার করি, অন্য কিছু আনি না, আর অন্য কিছু আমি শেয়ার করি না। আসলে দুনিয়ায় মনের শান্তি হইল সবচেয়ে থেকে বড় শান্তি। মনে যদি শান্তি লাগে তাইলে কিন্তু বাড়ি ঘর, দালান বাড়ি, দালান ঘর কিচ্ছু লাগে না, দালান কোটা লাগে না। আর মনে যদি শান্তি লাগে না, শান্তি থাকে না, 5তলা বিল্ডিংও তোমার শান্তি লাগতো না। আমার কিন্তু একদম পরীক্ষা করিয়া দেখা আছে। আর মনের শান্তি তাহলে কিন্তু বাঙ্গা কুড়ে গড়েও শান্তি পাওয়া যায়। যদি আমার কথাটা রাইট হয় তাইলে কিন্তু কমেন্ট করিয়া আপনারা জানাইবা। তো যাই হোক, ছোটো মুখে বাঁকা বড় বড় কথা কই লাইছি। আর এদিকে আমার শাশুড়ি মার কাপড় শাড়ি, আমার শাড়ি আমরা কুটুম বাড়িতে গেছিলাম আনিয়ারা আসি। তো দোয়া নাই, আমরা কিন্তু জলের একটু অভাব। তো সাপ্লাই জল আইলে পরে দইমু, এখন কিন্তু রাখি। আর এদিকে মা শাড়ির আসি। আর একটা গল্প আপনারা সাথে ছোট্ট ভিডিও শেয়ার করি। আর আমার হাতে এখন যে শাড়ি একটা দেখরা, এখানে হইলে কিন্তু আমার কইনা সাজাইবার শাড়ি। আমার বাড়িতে শাড়ি একটা কিনিয়া দিছিলাম আমার কইনা সাজাইবার সময়। বিছনা আটানি, কাপড় আটানি, টেবিলের সামান আটানি, ঘর ঝাড়ু দেওয়া, সব কাজ কর্ম হয়ে গেছে। এখন চলো পাকঘরে যাওয়া যাক। পাকঘরেরও কিছু কাজ আমি করে লাইছি, বর্তন তোরা মাঞ্জা বাকি রয়েছে। আর সবজি বানিয়ে রাখছি, 12টার সময় রান দিতাম। আর সকালকুর চা নাস্তা শেষ। চলো এখন বর্তনগুলো মাঞ্জে আনিয়ে রাখি, তারপরে আবারও আসছি।